কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝের যে ছোট ছোট গুনাহসমূহ রয়েছে নামাজ জামাতের সাথে আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা বড় বড় গুনাহসমূহ মাফ করে দিবেন। এই লাইভ আসছে আমার ভাইরা, যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের 4 নাম্বার সূরা 5ম পারা সূরা নিসা 31 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা রে, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যে গুনাহগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহসমূহ মাফ করে দেব। ছোট ছোট গুনাহের দিকে তাকাবই না। অনুদখিলকুম মুদখালা কারীমা, আর আমি তোমাদেরকে এমন সম্মানিত জায়গায় প্রবেশ করাবো। এর মানে হলো আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুজ যামবি আকবার, কোন গুনাহটি সবচেয়ে বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, শিরিক করা। আমার ভাইরা, সবচেয়ে বড় অপরাধ হলো, গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। যে কথা আল্লাহ তাআলা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 48 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যত বড় অপরাধ করো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, ইয়া ইবাদি লাউ যাহাবাত, ইয়া আবদি লাউ যাহাবাত যুনুবুকা আলা আস-সামাই সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক, ওহে আমার বান্দা, যদি তোমার গুনাহ করতে করতে তোমার গুনাহগুলি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এরপর তুমি যদি খাঁটি দিলে আমার কাছে তওবা করে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহসমূহ মাফ করে দেব। কিন্তু শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, শিরক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যারা আল্লাহর সঙ্গে শিরক করলো নিশ্চয়ই তারা মহা অপরাধ, অনেক বড় গুনাহ করে বসল। আমার ভাইরা, যারা শিরক করবে তাদের ভয়াবহ পরিণাম বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেটা সূরা হাজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারা 31 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়ুশরিক বিল্লাহি ফাকান্নামা
তায়রু আও তাহবি বিহির রিয়াহু ফি মাকানিন সাহিব। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে পড়ে গেলে যেমন মৃত্যু তার অনিবার্য, তেমনি ভাবে কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে তার ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা বলছেন, অথবা ফাতাখতাফু তায়রু, অথবা মৃত ভক্ষণকারী কোন পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। যেমন আকাশ থেকে পড়ে গেলে যেমন কেউ মারা যায়, মারা যাওয়ার পরে মৃত প্রাণী ভক্ষণকারী পাখিরা এসে তাকে ঠোকরায়, তাকে খায়। অতএব যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে আকাশ থেকে পড়ে গেল, অর্থাৎ তার ধ্বংস অনিবার্য। অথবা শয়তান তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আও তাহবি বিহির রিয়াহু ফি মাকানিন সাহিব, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোন স্থানে নিক্ষেপ করে দিল। আমার ভাইরা, শিরিকটা কত বড় অন্যায়! পয়গম্বর কেউ বলেছেন নবী, কেউ বলেছেন তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তার নাম হলেন লোকমান, যার নামে কোরআন শরীফে একটি সূরা রয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ওসিয়ত করে বলছেন যে কথা আল্লাহ তাআলা সূরা লোকমান 57 নম্বর সূরা 21তম পারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে, তার কলিজার টুকরা ছেলেকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করেছিলেন। এই যে নসিহাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পয়গম্বর লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, হে প্রিয় বৎস, ওসিয়ত করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার কখনো আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা বড় অন্যায়, বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তওবার মাধ্যমে সকল গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিক ক্ষমা করেন না। যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা খবরদার ওয়া'বুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করিও না। আমার ভাইরা, লক্ষাধিক লাখের অধিক পয়গম্বর এসেছেন। সকল পয়গম্বর এসে দুনিয়াতে তাদের সর্বপ্রথম মানব জাতির উদ্দেশ্যে তাদের যে দাওয়াত ছিল, যে কথা আল্লাহ তাআলা পয়গম্বর নূহের জবানের আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা
মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম রাসূল দ্বিতীয় আদমকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তাদের সম্প্রদায়ের লোকজন মূর্তি পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে দেবদেবী মূর্তির পূজা করত, উপাসনা করত, ভাস্কর্যের পূজা করত। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, ইহা আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, যদি মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, শিরকের মধ্যে লিপ্ত হও, তাহলে আমি তোমাদেরকে ভয়ঙ্কর একদিনের আযাবের আমি আশঙ্কা করছি। পয়গম্বর নূহের সম্প্রদায় তাদের নবীর কথা মানল না। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে, টর্নেডো আর ঘূর্ণিঝড় দিয়ে তাদের সমূলে ধ্বংস করে দেন। আমার ভাইরা, আমরা বিভিন্নভাবে শিরক করি। অনেকে মাজারে গিয়ে সিজদা করে, খোদার কসম করে বলি, কেউ যদি মাজারে একটা সিজদা দেয়, অথবা কোনো ভণ্ড পীরকে কেউ যদি একটা সিজদা দেয়, চিরদিনের জন্য তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। অনেকে মাজারে গিয়ে সন্তান চায়। সন্তান দেওয়ার মালিক মাজার না, সন্তান দেওয়ার মালিক কোন পীর না, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ঠিক না বেটি? আমার ভাইরা, অনেক ভণ্ড পীর রয়েছে, নাউযুবিল্লাহ, তারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিদেশে টাকা পয়সা খেয়ে মানুষদের ঈমান ধ্বংস করার জন্য কথা বলেন। তোমরা যে পীরের অনুসারী, তোমরা যে ধর্মেরই হও না কেন, চাইলে তোমরা হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যদি তোমরা আমাকে পীর বলে মেনে নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ বলবেন না? অনেক ভণ্ড পীর আছে, দেখবেন তাদের মুরিদদের মধ্যে হিন্দু ভক্ত মুরিদগণ, খ্রিস্টান ভক্ত মুরিদগণ, ইহুদি ভক্ত মুরিদগণ। খোদার কসম করে বলি, কিয়ামতের দিন নবীরা ইয়া নাফসি করবে, ওই ভণ্ড পীরের কোনো খবর থাকবে? খোদার কসম করে বলি, যেই পীরের কথা বলে তোমরা যে ধর্মের অনুসারী হও না কেন, আমার হাতে বায়াত হলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এ হচ্ছে ইবলিসের দোষর। তার কাছে যাওয়া, তার কথা শোনা, তার সংস্পর্শ অবলম্বন করা সম্পূর্ণ হারাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ধর্ম, আদর্শ গ্রহণ করার সুযোগ আমাদের নেই। আমার ভাইরা, মুসলমানরাও তো আল্লাহ মানে, ইহুদিরাও আল্লাহ মানে না, খ্রিস্টানরাও আল্লাহ মানে, হিন্দু ভাইরাও আল্লাহ মানে, তারাও তো ভগবান বলে। ঠিক না ঠিক? আল্লাহ মানে, তারা আল্লাহ মেনে জাহান্নামে যাবে, আর মুসলমান আল্লাহ মেনে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপর আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলো না, সে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনাদের প্রশ্ন হয়, আমরাও তো আল্লাহ মানি, ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে, হিন্দু ভাইয়ারাও আল্লাহ মানে, তবে মৃত্যুর পর একমাত্র মুসলমানরাই জান্নাতে যাবে, অন্য কোনো ধর্মের অনুসারী কোনো কুশ্চিন কালেও জান্নাতে যাবে না, চিরকাল তারা জাহান্নামে থাকবে। প্রশ্ন হলো, আমরা আল্লাহকে মেনে জান্নাতে কেন যাব, আর তারা আল্লাহকে মানার পর জাহান্নামে কেন যাবে? প্রশ্ন হয় না? আমার ভাইরা, মুসলমানরা আল্লাহ মানে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না।
শরীক করে। হিন্দু ভাইয়ারাও আল্লাহ মানে সাথে 33 কোটি দেবতাকে আল্লাহর সাথে তারা শরীক করে। খ্রিস্টানও আল্লাহ মানে কিন্তু তারা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মানে নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে নাউজুবিল্লাহ। ইহুদিরাও আল্লাহ মানে কিন্তু তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। তারা আল্লাহর পার্থক্য হলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না। আমার ভাইরা, একদিন বাগদাদের শাহী মসজিদে এক আল্লাহর ওলি বসা আছেন। এমন সময় একজন মহিলা এলো। মহিলা এসে বলল, ওগো আল্লাহর ওলি, যদি ইসলামের পর্দার বিধান না থাকতো আমি আমার মুখের নেকাবটা সরিয়ে দিয়ে আপনাকে দেখিয়ে দিতাম কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমি এত সুন্দর হওয়ার পরও আমার স্বামী অন্য মহিলার পিছনে পিছনে ঘুরে তাকে বিয়ে করার জন্য। ওগো আল্লাহর ওলি, দুনিয়ার সব আঘাত সব কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু আমার সংসারে আরেকজন সতী হিসেবে আগমন করুক, মানে আমি আমার স্বামীর সংসারে ভাগ বসা, এটা আমি মানতে পারি না। এই কথা শোনা মাত্রই আল্লাহর ওলি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। সামনে শত শত তার মুরিদ বসা ছিল। মহিলাটি অবাক হয়ে গেল। বিয়ে করবে আমার স্বামী, যদি কষ্ট পাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি পাবো। হুজুরের তো কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, হুজুরের তো হুশ হারানোর কোনো প্রয়োজন পড়ে না। কিছুক্ষণ পরে যখন আল্লাহর ওলির হুশ ফিরে আসলো, সামনে শত শত মুরিদদেরকে উদ্দেশ্য করে বলল, দুনিয়ার মানুষের একটি বিষয় সূক্ষ্মভাবে চিন্তা করো। একজন মহিলা এই বিষয়টি কোনো কালেই কোশ্চিন কালেও মানতে পারে না, তার সংসারে আরেকজন সতীন হিসাবে এসে তার স্বামীর সংসারে ভাগ বসা, এটা সে মানতে পারে না। তাহলে যিনি বিশ্ব জাহানের মালিক, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই বিষয়টা সহ্য করবেন? তার খোদাইত্বের আসনে, তার প্রভুত্বের আসনে, তার রুবুবিয়্যতের আসনে আরেকজনকে খোদা হিসাবে শরীক করা হোক। আমার ভাইরা, কোন স্বামীর স্ত্রী যদি বলে আমি তোমাকেও স্বামী মানি, অমুকেও স্বামী মানি, পৃথিবীর কোন স্বামী মানবে? কেউ পরকীয়া মানে? কোন স্বামী মানবে? তদ্রুপ ভাবে কোন স্ত্রীকে মানবে যে তার স্বামী তাকে রেখে অন্য স্ত্রীর কাছে যায়? কোন স্ত্রী মানবে? কোন মহিলা মানবে? তাহলে একজন মানুষ যদি এই বিষয়টা মানতে না পারে, তাহলে যিনি বিশাল আসমান জমিনের মালিক তিনি কি এটা মেনে নেবে যে তাকে বাদ দিয়ে আরেকজনকে খোদা হিসেবে শরীক করা হোক? মানবে? মুসলমান আল্লাহকে মেনে জান্নাতে যাবে, আর অন্য সকল ধর্মের অনুসারী আল্লাহকে মানার পরও জাহান্নামে যাবে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে মুসলমান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, শিরিক করে না, কিন্তু অন্য ধর্মের অনুসারী তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। এই জন্যই সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো হচ্ছে, এক নম্বর কি করা? শিরিক করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন, এরপরের কবিরা গুনাহটি কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতা অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফের অসংখ্য জায়গায় নিজের ইবাদত করার পর পিতামাতার আনুগত্যের কথা বলেছেন, পিতামাতার সেবা যত্ন করার জন্য বলেছেন, পিতামাতার আদেশ মানার জন্য বলেছেন। যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা 5 নাম্বার পারা, সূরা নিসা 4 নাম্বার সূরা 36 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এরপর আল্লাহ তাআলা নিজের ইবাদত করার পরে মানুষদেরকে আদেশ দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো, তাদের আদেশগুলো মেনে চলো। আমার ভাই, পিতামাতার আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কোরআন শরীফে মানুষদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে অন্য কাউকে খোদা হিসেবে শরীক করিও না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া মানুষেরা রে, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি পিতামাতার উভয় জন অথবা যে কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সঙ্গে উফ শব্দ বলিও না, মানে তাদের কোনো কাজে তুমি উফ বলিও না অথবা এমন কোনো কাজ করিও না যার কারণে তাদের উফ শব্দ উচ্চারণ করতে হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, রূঢ় আচরণ করিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সদয় আচরণ করো, কোমল ব্যবহার করো, নম্র আচরণ করো। আমার ভাই, আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, এক নম্বর ওসিয়ত করেছিলেন আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না। এরপর লুকমান আলাইহিস সালাম সূরা লুকমান 21তম পারা 57 নম্বর সূরা 13 নম্বর আয়াতের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে। হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। এই জন্যই ভাই, এক সাহাবী এসে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার পঙ্গু মা, এই পঙ্গু মাকে কাঁধে নিয়ে আমি ইয়ামান থেকে মরুভূমির শত শত মাইল পথ পাড়ি দিয়ে এই পঙ্গু মাকে কাঁধে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, খানায়ে কাবা তওয়াফ করেছি, আরাফা মিনা মুজদালিফায় ওকুফ করেছি, অবস্থান করেছি। ওগো আল্লাহর নবী, আমি আমার এই পঙ্গু মায়ের নিজ হাতে তার পেশাব পায়খানা পরিষ্কার করি, নিজ হাতে আমি আমার মাকে নিজ হাতে খাবার তুলে খাওয়াই। ওগো আল্লাহর নবী, এত সব কিছুর পর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বললেন, না, এত সব কিছু করার পরও তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদ, যদি সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যে সন্তানের প্রতি বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আমার ভাই, মাকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো সন্তান মায়ের দিকে হাসি মুখে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করেন। দ্বিতীয়বার আবার তাকে আরেকটি কবুল হজের সওয়াব দান করেন। তৃতীয়বার আবার মায়ের দিকে হাসি মুখ নিয়ে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার একটি হজের সওয়াব দান করেন। আমার ভাইরা, বিশ্বখ্যাত আল্লাহ বলেছিল, নাম হলো ওয়াইস আল কারনী। মদিনা থেকে বহু দূরে এই আল্লাহর প্রিয় বান্দাটি বসবাস করতেন সৌদিন কা নামক এলাকায়, বহু দূর। মদিনা থেকে বহু দূরে তার বাড়ি। তিনি আল্লাহ নবীর কাছে চিঠি লিখতেন, আল্লাহর নবী, আমি তো আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু মদিনা থেকে বহু দূরে আমার বাড়ি, আমার মাটা অসুস্থ, এই অসুস্থ মাকে রেখে আমি আপনার সঙ্গে দেখা করতে আসতে চাচ্ছি। আল্লাহ নবী বললেন, না তো আমার সঙ্গে। আল্লাহ নবী প্রতি উত্তরে আবার চিঠি লিখে পাঠাতেন, আমার সঙ্গে তোমার দেখা করার দরকার নাই, তুমি মায়ের সেবা করো। যে নবীকে একবার দেখলে চিরদিনের জন্য জাহান্নামটা তার জন্য হারাম হয়ে যায়, সাহাবীর খাতায় তার নামটা উঠে যায়, সে আল্লাহর নবী নিজের সঙ্গে সাক্ষাৎ করার চেয়ে মায়ের সেবাকে বেশি প্রাধান্য দিলেন। ওয়াইস আল কারনী কত বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছেন। খবর পেয়েছেন উহুদের ময়দানে নবীর আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে। নবীজির ভালোবাসা এক এক করে তিনি 32টি দাঁত ভেঙে ফেলেছেন। কত বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে অসুস্থ মাকে রেখে মদিনায় যে বহু দূর, অসুস্থ মাকে রেখে তিনি মদিনায় আসতে পারেন নাই। কিন্তু যখন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, আবু বকর ভেবেছিল নবীজির জুব্বা মোবারক তাকে দিবেন, ওমর ভেবেছিল জুব্বাখানি তিনি পাবেন, আলী ভেবেছিলেন জুব্বাখানি, নবীজির জুব্বাখানি তিনি পাবেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ওয়াইস আল কারনীকে ভুলেন নাই। আল্লাহ নবী ওমরকে ডাক দিয়ে বললেন, কে সে ওমর? আল্লাহর নবী ওমর সম্পর্কে বলেছেন, যদি দুনিয়ার কোন মানুষ আকাশের তারকাগুলি গুনে গুনে শেষ করতে পারে, কিন্তু ইসলাম কবুল করার পর আমার ওমর এত বেশি নেক আমল করেছে, ভালো কাজ করেছে, পৃথিবীর কোন মানুষের পক্ষে ওমরের সবগুলি ভালো কাজগুলি গণনা করে শেষ করা সম্ভব নয়। আমার ভাই, আল্লাহ রাসূল বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা বাদি, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবুয়তের আসনে বসতো তাহলে সেই ব্যক্তি হতো ওমর। আমার ভাইরা, আমার ভাইরা, যে ওমরের ইরাদা মাফিক আল্লাহ তাআলা কোরআন শরীফে 22 জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, যদি আমি দুনিয়া থেকে চলে যাও, যদি আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবরের পাশে কর্ণ থেকে ওয়াইস আল কারনী নামক একজন ব্যক্তি আসবে, সে আমার কবরটা জিয়ারত করবে। আমার যখন ওয়াইস আল কারনী মদিনায় এসে আমার কবরটা জিয়ারত করবে, তখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করিও এবং তুমি ওমরের জন্য তার কাছে দোয়া চেও, আর আমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে তুমি দোয়া চেও। কারণ ওয়াইস আল কারনী মায়ের খেদমত করতে করতে, মায়ের সেবা করতে করতে তার জিহ্বাটা আল্লাহর কাছে এত দামি হয়ে গিয়েছে, ওয়াইস আল কারনীর জবান থেকে কোনো কথা বের হতে দেরি হয় আর আজিমে সে কথা পৌঁছতে দেরি হয় না। অর্থাৎ ওয়াইস আল কারনী আল্লাহর কাছে যাই দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মায়ের খেদমত করার কারণে ওয়াইস আল কারনীর সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে আমার ভাইরা, মানে আল্লাহ
সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন, এরপরে কবির বড় গুনাহ কোনটি, কবিরা গুনাহ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, মিথ্যা সাক্ষী অথবা মিথ্যা কথা। আমরা তো সাধারণত আদালতে আমাদের যাওয়া হয় না, মানে সবাই তো আর কোর্টে যায় না, এই জন্য মিথ্যা সাক্ষীটা আমাদের কম দেওয়া হয়, কিন্তু আমরা অন্যভাবে মিথ্যা সাক্ষী দেই। অনেক সময় দেখা যায় যে যার সাথে আমার সম্পর্ক ভালো তার আমরা সুনাম করি, মিথ্যা কথা তার নামে আমরা প্রচার করি, আর যার সাথে আমাদের সম্পর্ক খারাপ তার নামে মিথ্যা বানিয়ে বানিয়ে তার নামে আমরা দুর্নাম রটাই। এটা কি মিথ্যা সাক্ষী না? অনেক সময় দেখা যায় এই ছেলে দেখার জন্য মেয়ে পক্ষের লোকজন আসে, অথবা মেয়ে দেখার জন্য ছেলে পক্ষের লোকজন এসে আশেপাশের প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নেন। যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বলে মেয়ে লাখে একটা, এর মধ্যে কি হয় না, মেয়ে হয় না। আর যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে বলে, ভাইজান আপনার ভাগ্য অনেক ভালো, আমার সঙ্গে আপনার দেখা হয়েছে, যে পথ দিয়ে এসেছেন এই পথ দিয়ে কি চলে যান। যদি অশান্তি খরিদ করে বাড়িতে নিতে না চান তাহলে এই মেয়ের আশেপাশে কি যায়েন না। এটাকে আমরা সত্য কথা বলার মিথ্যা সাক্ষী দিলাম, মিথ্যা সাক্ষী কবিরা গুনাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে, হাদিসটি বুখারী ও মুসলিমের, ওয়ান আব্দুল্লাহ ইবনে قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু, কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, অকতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করে ফেলা, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা, অনেক সময় মিথ্যা শপথ করে মিথ্যা শপথ করা হারাম। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিসটি বুখারী মুসলিম উভয় কিতাবে এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসকারী 7টি বড় বড় গুনাহ থেকে তোমরা বাঁচো। সাহাবীগণ বললেন, সেই ধ্বংসকারী গুনাহগুলি কোনটি? আল্লাহর নবী বলেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বর সিহরু, জাদু করা, এই ম্যাজিক জাদু সম্পূর্ণ হারাম, এগুলো মানুষকে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়। 3 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলা। একটি সময় ছিল যখন মানুষ কুকুরকে ঢিল মারত, মানুষের মনের মধ্যে দয়া লাগতো। এখন দিন দুপুরে মানুষের সামনে মানুষকে জবাই করে ফেলে, বিন্দু মাত্র মানুষের মনের মধ্যে কোনো দয়ার উদ্বেগ হয় না। এই সমস্ত মানুষ পশুর চাইতে খারাপ। 5 নম্বরে হলো 4 নম্বরে হলো ওয়াকুল রিবা, সুদ খাওয়া, এই সুদ খাওয়া থেকে বাঁচবেন। 5 নাম্বার হলো ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ হারাম। 6 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করে, এটা হারাম, কারণ জিহাদের ময়দান থেকে পলায়ন করলে মুসলমানদের মনোবল ভেঙে যাবে।
7 নাম্বার হলো আকাতুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্যী অবলা সরলা কোন মুসলিম নারীকে, কোন মুমিন নারীকে ব্যভিচার অপবাদ দেওয়া, তার চরিত্র নিয়ে الميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ তাআলা সূরা মায়েদা 90 নম্বর আয়াতের মধ্যে কবিরা গুনাহের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, এই ইমানদারগণ, ইন্নামাল খামরু, মদ। এখন তো মানুষজন মদ খায়, বিয়ার খায়, এনজয় মনে করে। এই মদ খাওয়া হচ্ছে হারাম। আল মাইসির, জুয়া। মদের সঙ্গে জুয়া উল্লেখ কেন করলো? মনে রাখবেন, যেখানে গানের আসর সেখানে নাচের আসর, যেখানে নাচের আসর সেখানে মদের আসর, যেখানে মদের আসর বসে সেখানে ক্যাসিনো বসে, জুয়ার আসর বসে, আর যেখানে জুয়ার আসর বসে সেখানেই ব্যভিচারের আসর বসে যায়। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু রাসু কুল্লি খতিয়াতিন, এই মদ হলো সকল গুনাহের মূল। আমার ভাইরা, বিনাল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এই দেব দেবীর মূর্তি, দেব দেবী, এই মূর্তি ভাস্কর্য, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়কারী পাশা, তীর, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের নিকৃষ্ট কাজ এগুলো। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, শত্রুতার আগুন তোমাদের মাঝে ছড়িয়ে দিতে চায়। ফিল খামরি, মদের মাধ্যমে, ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে, ওয়া ইয়াসুদ্দাকুম, এগুলোর মাধ্যমে, মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে ফিরিয়ে রাখে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, ওয়া আনিস সালাহ, নামাজ থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, সুতরাং তোমরা কি বিরত থাকবে? আমার ভাইয়ারা, বাবা জিরাতুল যার টুকরা যুবক ভাইয়ারা, সন্তানদেরকে ছোট্টবেলা থেকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। একবারে নার্সারি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবেন। আজকে নিউজে দেখলাম, বাংলাদেশে একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, যেটা পিজি হাসপাতাল আমরা চিনি, সেখানে মাদকের ছড়াছড়ি। ডাক্তার যদি, মানে দেশের সর্বোচ্চ ডাক্তারগণ যদি এই মাদক সেবন করে, তাহলে তো সে তো ওই জিন্দা রোগীকে বাঁচানোর পরিবর্তে জিন্দা জবাই করবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ, এটাও এক প্রকার কি সন্তান হত্যা। অনেকে মায়ের পেটে ভূগর্ভস্থ ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা বড় অন্যায়। আয়াতটি নাযিল হয়েছে আইগেমের জাহিলিয়াতের যুগে। সন্তানদেরকে যদি কন্যা সন্তান হতো তাহলে জিন্দা দাফন করে ফেলতাম, পুত্র সন্তান হলে বাঁচিয়ে রাখতো, কারণ পুত্র সন্তান তার সঙ্গে লড়াই করতে, যুদ্ধে যাবে। মেয়ে সন্তান সে চিন্তা করতো, আমি গোত্রের প্রধান, আমার মেয়ে অন্য জায়গায় গিয়ে চাকরানির কাজ করবে, তাকে জীবিত অবস্থায় দাফন।
আমার ভাইরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় জিনা ব্যভিচার বড় মন্দ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, এতিমের মাল আত্মসাৎ করিও না। এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা পাল্লাগুলি মাপে, পণ্যগুলি মাপে পরিপূর্ণ করে দাও, ওজনে পাল্লা কম দিও না, এগুলো পরিপূর্ণ করে দাও। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ অহংকার ভরে তোমরা জমিনে চলিও না। আমার ভাই, যে সকল নারীগণ বিভিন্ন আরবের জায়গা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বলে তাদেরকে বায়াত নিতেন, হাত স্পর্শ করতেন না, মৌখিক তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিতেন। যে কথা আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে 91 নম্বর সূরা 28তম পারা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইবাইআনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যখন মুমিন নারীগণ হিজরত করে আপনার কাছে আসবে, যখন নারীরা ইসলাম কবুল করার জন্য হিজরত করে মদিনায় আসবে, রাসূল আপনি তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেন, বায়াত গ্রহণ করেন কথার উপর তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করেন, চুরি না করে। মহিলাদের এই কথা কেন বললো? অনেক সময় মহিলা স্বামীর পকেট থেকে টাকা পয়সা চুরি করে, এই জন্য বলছে কি চুরি করিও না। ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচার করিও না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করিও না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু, মিথ্যা বানিয়ে বানিয়ে কারো নামে দুর্নাম রটায়ও না। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, এবং আল্লাহর রাসূলের কোন আদর্শে কোন আদেশ দিলে সে আদেশটা অমান্য করিও না। এবং আস্তাগফির লাহুন্নাল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে বায়াত, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করুন। এখন প্রশ্ন হলো ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার উপায় অনেকগুলো, তার মধ্যে 3টা আমি বলি। 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করা। যদি আল্লাহর ভয় এসে যায় তাহলে মানুষ গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। যেমন আল্লাহ তাআলা কুরআন শরীফে প্রথমেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যাতে কোনো সন্দেহ নাই, আত্মা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমার ভাইরা, গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার পথ হলো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরা 21 নম্বর পারা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল আর মন্দ কাজ থেকে দূরে রাখে। গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার উপায় হলো আত্মশুদ্ধি অর্জন করা। যে কথা আল্লাহ তাআলা 30তম পারা সূরা আলা 87 নম্বর সূরা আল্লাহ তাআলা
এই 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। গুনাহ থেকে বাঁচার জন্য কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আত্মশুদ্ধি অর্জন করে, ইলমে মারিফত অর্জন করো, মনটাকে পবিত্র করো, পরিষ্কার করো, যাকারা ইসমা, বেশি বেশি আল্লাহর জিকির করো, ফাসাল্লা, নামাজ আদায় করো। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো কোনো গুনাহ হয়ে যায়, 2 রাকাত সালাতুল ইস্তিগফার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে 2 রাকাত সালাতুল ইস্তিগফার পড়ে মাথাটা নিচু করে চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার আর জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুন।